সহজ লেখান্ত আমাদের সকলকে স্বাগত। আজকে আমরা দশম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের জীবন বিজ্ঞান বিষয়ের একটি প্রশ্নপত্রের উত্তর সহ আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 10 এর ফার্স্ট ইউনিট টেস্ট 2025 জীবন বিজ্ঞান বা লাইফ সায়েন্সের এই প্রশ্নপত্রের উত্তরগুলো। তো দেখো, প্রথম ইউনিট টেস্টে তোমাদের 40 নম্বরের পরীক্ষা নেওয়া হচ্ছে এবং সময় থাকবে 1 ঘন্টা 15 মিনিট বা 1 ঘন্টা 30 মিনিট। ওকে, তো চলো আমরা প্রশ্নের উত্তরগুলো দেখে নিই। তো প্রথম প্রশ্ন হচ্ছে 1 নম্বর থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখতে হবে এবং প্রশ্ন দেওয়া আছে 8টি। প্রতিটা প্রশ্নের মান 1 নম্বর করে 1 × 8 = 8। একের দাগে বলা হচ্ছে উদ্ভিদের নাইট্রোজেনবিহীন প্রাকৃতিক হরমোনটি হলো, প্রথমে দেখো সাইটোকাইনিন, এরপর ফ্লোরিজেন, জিব্বেরেলিন আর হচ্ছে অক্সিন। তো উদ্ভিদের নাইট্রোজেনবিহীন প্রাকৃতিক হরমোন হচ্ছে জিব্বেরেলিন। নেক্সট হচ্ছে 2 নম্বর দাগে লজ্জাপতির পাতাকে স্পর্শ করলে পত্রগুলি নুয়ে পড়ে, এটি যে চলনের উদাহরণ সেটি হলো থার্মোন্যাস্টি, সিসমোন্যাস্টি, ফোটোন্যাস্টি না কেমোন্যাস্টি। যেটা হচ্ছে সিসমোন্যাস্টির উদাহরণ, অপশন ক্ষয়েরটা। 3 নম্বর দাগে মানুষের দ্বিতীয় করটিক স্নায়ু হলো প্রথম অপশন দিয়েছে দেখো অডিটরি, এরপর হচ্ছে অলফ্যাক্টরি, অপটিক না প্রক্লিয়ার। তো সঠিক উত্তরটি হচ্ছে অপশন গ হবে অপটিক। মানুষের দ্বিতীয় করটিক স্নায়ু হলো অপটিক। 4 নম্বর দাগে মানবদেহে ইনসুলিন ক্ষরণকারী কোষ হলো আলফা, এরপর হচ্ছে ডেল্টা, কুফার না বিটা। তো মানবদেহে ইনসুলিন ক্ষরণকারী কোষ হচ্ছে বিটা। 5 নম্বর দাগে ফ্ল্যাজেলার সাহায্যে গমন সম্পন্ন করে ইউগ্লিনা, অ্যামিবা, প্যারামোসিয়াম না স্টারফিশ। তো ফ্ল্যাজেলার সাহায্যে গমন সম্পন্ন করে ইউগ্লিনা। 6 নম্বর দাগে মাইটোসিসের অপত্য ক্রোমোজোম সৃষ্টিকারী দশা হলো প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ না টেলোফেজ। তো মাইটোসিসের অপত্য ক্রোমোজোম সৃষ্টিকারী দশা হচ্ছে অ্যানাফেজ। 7 নম্বর মানুষের ক্ষেত্রে কোনটি একজন স্বাভাবিক পুরুষের ক্ষেত্রে প্রযোজ্য? তো দেখো এখানে অপশান পদে দেওয়া আছে 4টি অপশান দেখো এখানে দেওয়া রয়েছে। তো বলা হচ্ছে মানুষের ক্ষেত্রে কোনটি একজন স্বাভাবিক পুরুষের ক্ষেত্রে প্রযোজ্য। সঠিক উত্তর অপশান গয়েরটা হবে এখানে 44A + XY। 8 নম্বর হচ্ছে টিকটিকির ল্যাজ পুনরুৎপাদন হয় যে কোষ বিভাজন দ্বারা, সেটি হলো মাইটোসিস, মিওসিস, অ্যামাইটোসিস না ক্রসিং ওভার। তো টিকটিকির লেজ পুনরুৎপাদন হয় যে কোষ বিভাজন দ্বারা, সেটি হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন দ্বারা। 2 নম্বর থেকে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 9টি এখান থেকে লিখতে হবে। প্রশ্নের মান 1 নম্বর করে 1 × 9 = 9। প্রথমে দেওয়া আছে শূন্যস্থান পূরণ করে 1 × 4 = 4। 2-1 দাগে প্রেসবায়োপিয়া সংশোধন করা হয় ড্যাশ লেন্সযুক্ত চশমা ব্যবহার করে। তো প্রেসবায়োপিয়া সংশোধন করা হয় বাইফোকাল লেন্সযুক্ত চশমা ব্যবহার করে। 2 নম্বর অগ্রস্থ প্রকটতার জন্য দায়ী উদ্ভিদ হরমোনটি হলো, তো অগ্রস্থ প্রকটতার জন্য দায়ী উদ্ভিদ হরমোনটি হলো অক্সিন হরমোন। 3 নম্বর যৌন জননের একটি একক হলো ড্যাশ। তো যৌন জননের একক হচ্ছে গ্যামেট। 4 নম্বর জোটবদ্ধ সমসংস্থ ক্রোমোজোমকে বলা ড্যাশ। জোটবদ্ধ সমসংস্থ ক্রোমোজোমকে বলা হয় বাইভ্যালেন্ট। এরপর দেখো বলা হচ্ছে সত্য অথবা মিথ্যা নির্ণয় করো, যে কোনো 3টি 1 × 3 = 3। 5 নম্বর দেখো স্ত্রী দেহে ঋতুচক্র নিয়ন্ত্রণ করে ইস্ট্রোজেন। এটা ঠিক না ভুল লিখতে হবে, এটা হবে সত্য বা ঠিক। ঠিক আছে। 6 নম্বর সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমের মাঝে থাকলে তাকে বলে মেটাসেন্ট্রিক, এটাও হবে সত্য। 7 নম্বর ইন্টারফেজের G1 দশায় ডিএনএ সংশ্লেষ ঘটে, এটা অসত্য হবে। 8 নম্বর দেখে প্রশ্ন, মাছের গমনের সময় ভারসাম্য রক্ষা করে পৃষ্ঠ পাখনা, এটা সত্য। এরপর শুধুমাত্র উত্তরটি লেখো, যে কোনো 2টি 1 × 2 = 2। প্রতিবর্ত ক্রিয়া তার সঙ্গে দেওয়া আছে সুষুম্নাকাণ্ড। ঠিক আছে, এবং এর সঙ্গে এখানে রয়েছে তালারন্ধ্রের সংকোচন প্রসারণ নিয়ন্ত্রণ। এবার শূন্যস্থানে কী হবে এর সঙ্গে সেটা আমাদের লিখতে হবে। এখানে শূন্যস্থানে বসবে প্রতিবর্ত ক্রিয়া তার সঙ্গে সুষুম্নাকাণ্ড, আর তালারন্ধ্র সংকোচন প্রসারণ নিয়ন্ত্রণ তার সঙ্গে এটা হবে আইরিস। ওকে। 10 নম্বর মানবদেহের একটি কবজা সন্ধির উদাহরণ লেখো। তো কোনই এর অস্থিসন্ধি হচ্ছে একটি কবজা সন্ধির উদাহরণ। 11 নম্বর একাধিক নিউক্লিয়াসযুক্ত উদ্ভিদ কোষকে কি বলে? তো একাধিক নিউক্লিয়াসযুক্ত উদ্ভিদ কোষকে বলা হয় সিনোসাইট। 3 নম্বর দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 4টি লিখতে হবে। 2 × 4 = 8। 1 দাগে ক্যারিওকাইনেসিস সব সাইটোকাইনেসিস এবং সাইটোকাইনেসিস বলতে কী বোঝো? ঠিক আছে, ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিস বলতে কী বোঝো? তো নিউক্লিয়াসের বিভাজন পদ্ধতিকে ক্যারিওকাইনেসিস এবং সাইটোপ্লাজমের বিভাজন পদ্ধতিকে বলা হয় সাইটোকাইনেসিস। ওকে। 2 নম্বর জিনের 2টি বৈশিষ্ট্য লেখো। তো 1 নম্বর হচ্ছে জিন মুখ্যত ডিএনএ দিয়ে গঠিত,
2 নম্বর জিন বংশগতির ধারক ও বাহক। 3 নম্বর ইনসুলিন কোথা থেকে ঘটিত হয়, এর প্রধান কাজ কি? তো এখানে দেখো উত্তর লিখবে প্যানক্রিয়াসের অন্তঃক্ষরা অংশের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স এর বিটা কোষ থেকে ইনসুলিন ঘটিত হয়। এর প্রধান কাজ কি না রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করা এর প্রধান কাজ। 4 নম্বর অশ্রু গ্রন্থির কাজ লেখো। তো এখানে লিখবে 1 নম্বর দিয়ে চোখে আর্দ্রতা প্রদান করে। 2 নম্বর হচ্ছে অশ্রুতে উপস্থিত লাইসোজাইম জীবাণু ধ্বংস করে চোখকে রক্ষা করে। এরপর হচ্ছে 5 নম্বর গমনের 2টি উদ্দেশ্যে লেখো। তো 1 নম্বর হচ্ছে খাদ্য অন্বেষণের জন্য প্রাণীদের গমন হয়। 2 নম্বর হচ্ছে বাসস্থান খোঁজার জন্য প্রাণীদের গমন হয় বা গমন করতে হয়, ঠিক আছে। 6 নম্বর দাগের প্রশ্ন গুরু মস্তিষ্ক লঘু মস্তিষ্কের 2টি পার্থক্য লেখো। দেখো এটা গুরু মস্তিষ্ক, এটা লঘু মস্তিষ্ক। 1 নম্বর পার্থক্য হচ্ছে এটি অগ্র মস্তিষ্কে অবস্থিত, আর লঘু মস্তিষ্ক এটা হচ্ছে পশ্চাৎ মস্তিষ্কে অবস্থিত। আর গুরু মস্তিষ্ক হচ্ছে মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ, আর লঘু মস্তিষ্ক এটি অপেক্ষাকৃত ছোট অংশ। 4 নম্বর থেকে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দেওয়া, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রশ্নের মান 5 নম্বর করে এবং 3টি প্রশ্নের উত্তর লিখতে হবে। 3 5 15 নম্বর দেওয়া আছে। 1 নম্বর থেকে মানব অক্ষিগোলকের লম্বচ্ছেদের পরিষ্কার চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। হৃদবিন্দু, কনজাইটিভিটা, রেটিনা, ভিট্রিয়াস হিউমার। ওকে, এগুলো মানুষের চোখের বা অক্ষিগোলকের লম্বচ্ছেদের চিত্রকে এগুলোকে চিহ্নিত করতে হবে, অথবা ক্রোমোজোমের সরল বাহ্যিক গঠনের চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। এখানে দেখা যায় সেন্ট্রোমিয়ার, টেলোমিয়ার, স্যাটেলাইট, গৌণখাঁজ এইগুলো, ঠিক আছে। তো এই চিত্র দিয়ে তোমরা কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করবে। এখানে আমরা একটি চিত্র দেখো দিয়ে রেখেছি মানুষের অক্ষিগোলকের যে চিত্র, লম্বচ্ছেদের চিত্র, ঠিক আছে, সেটা তোমরা কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করবে। এবং এখানে যে অংশগুলো রয়েছে, যে নামগুলো, সেই নামগুলো কিন্তু ভালোভাবে তোমরা দেওয়ার চেষ্টা করবে, মনে রাখার চেষ্টা করবে কোন অংশটাকে কী বলে। ওকে, এর সঙ্গে যে তোমাদের আরও একটি দেওয়া আছে, এখানে 2টি চিত্র করতে বলা হয়েছে। একটা হচ্ছে ক্রোমোজোমের সরল বাহ্যিক গঠনের চিত্র, এটাও তোমরা কিন্তু প্র্যাকটিস করে নেবে। ওকে, তো নেক্সট পরের প্রশ্ন যেটা রয়েছে 4-এর 2 নম্বর দেখে উদ্ভিদের জিওট্রপিক চলনের পরীক্ষাটি চিত্রসহ বর্ণনা করো। প্রশ্নের মান 3 + 2। এর সঙ্গে অথবা দিয়ে দেওয়া আছে প্রতিবর্ত ক্রিয়া কাকে বলে, মেনিনজেস কি, এর কাজ কি। তো 2টির মধ্যে একটি প্রশ্নের উত্তর এখান থেকে লিখতে হবে। আমরা দেখো তোমাদের প্রথম প্রতিবর্ত ক্রিয়া কাকে বলে, এই যে প্রশ্ন রয়েছে অথবা দিয়ে, এর উত্তরটা আমরা লিখছি। প্রাণীদেহে নির্দিষ্ট উদ্দীপনার প্রভাবে সংজ্ঞাবহ উদ্দীপনা, ওকে, যে স্বতঃস্ফূর্ত তাৎক্ষণিক ও অনৈচ্ছিক সাড়া সৃষ্টি করে তাকে প্রতিবর্ত ক্রিয়া বলে। যেমন হচ্ছে চোখে তীব্র আলো পড়লে তারারন্ধ্র সংকুচিত হয়, লোভনীয় খাদ্যের দর্শনে বা ঘ্রাণে লালাক্ষরণ হয়। এগুলো হচ্ছে প্রতিবর্ত ক্রিয়ার উদাহরণ, ঠিক আছে। মেনিনজেস কি না কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের, যেমন হচ্ছে মস্তিষ্ক ও সুষুম্না কাণ্ড, এর বাইরের ত্রিস্তরীয় আবরণকে মেনিনজেস বলে। এর 3টি স্তর হলো বাইরের ডুরামেটার, মধ্যের হচ্ছে অ্যারাকনয়েড ম্যাটার, এবং ভেতরের হচ্ছে প্যারামেটার। নেক্সট বলা হচ্ছে মেনিনজেস কি, এর মেনিনজেসের কাজ লিখতে হবে। এর কাজ হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র অর্থাৎ মস্তিষ্ক ও সুষুম্না কাণ্ডকে রক্ষা করা। তাহলে 3 নম্বর দেখে ক্রসিং ওভার কি ও কোথায় ঘটে, ক্রসিং ওভারের 2টি গুরুত্ব লেখো। এরপর অথবা দিয়ে বলা হচ্ছে অ্যামিবার গমন পদ্ধতি লেখো। চিত্রের প্রয়োজন নেই। প্রদত্ত বিষয়ের উপর ভিত্তি করে উদ্ভিদ হরমোন ও প্রাণী হরমোনের পার্থক্য লেখো। পরিবহন আর ক্ষরণ স্থান, এই জিনিসগুলোর উপর ভিত্তি করে উদ্ভিদ হরমোন আর প্রাণী হরমোনের পার্থক্য লিখতে হবে। তোমরা প্রথম প্রশ্নের উত্তর লিখছি। দেখো ক্রসিং ওভার কি, এটা ক্রসিং ওভার কি না, মিওসিস এর প্রোফেজের অন্তর্ভুক্ত প্যাকাইটিং উপদশায় যে পদ্ধতির মাধ্যমে 2টি সমসমস্ত ক্রোমোজোমের নন সিটার ক্রোমাটিডের খণ্ডের মধ্যে খণ্ডাংশের বিনিময় ঘটে তাকে ক্রসিং ওভার বলে। ক্রসিং ওভারের গুরুত্ব কি সেটা লিখতে বলা হচ্ছে, 2টি গুরুত্ব। তো মিওসিস এর প্রোফেজের অন্তর্ভুক্ত প্যাকাইটিন উপদশায় 2টি নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে ক্রসিং ওভার ঘটে। আর ক্রসিং ওভারের গুরুত্ব হচ্ছে 1 নম্বর, ক্রসিং ওভারের ফলে ক্রোমোজোমের জিনের সংযুক্তি ঘটে। এই কারণে গ্যামেটগুলিতে নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব হয়। এই ধরনের রিকম্বাইন্ড গ্যামেট নিষেকের মাধ্যমে হয়ে নতুন বৈশিষ্ট্য সম্পন্ন অপত্যের সৃষ্টি হয়, ঠিক আছে। এর সঙ্গে যে তোমাদের অথবা দিয়ে প্রশ্ন রয়েছে, ঠিক আছে, এটাও তোমরা কিন্তু বই থেকে পড়ে নেবে। এখানে এই প্রশ্নের উত্তরটা আমরা লিখলাম না। এরপর দেখো 2 নম্বর বৈশিষ্ট্য আমরা এখানে লিখছি, নতুন বৈশিষ্ট্য সম্পন্ন জীব অভিব্যক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এগুলো হচ্ছে ক্রসিং ওভারের গুরুত্ব, 2টি গুরুত্ব আমরা লিখলাম। ওকে, তো দেখো আজকের এই ভিডিওতে আমরা তোমাদের ক্লাস 10-এর ফার্স্ট ইউনিট টেস্টের জন্য একটি জীবনবিজ্ঞান বা লাইফ সায়েন্সের একটি
কোশ্চেন পেপার এখানে আমরা উত্তর সহ আলোচনা করলাম। এই উত্তর এবং প্রশ্নগুলো অবশ্যই তোমরা কিন্তু একবার প্র্যাকটিস করে নেবে পরীক্ষার আগে। আর যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবে, পাশের বেল আইকনে প্রেস করার পর অল অপশনটি সিলেক্ট করবে। ভিডিওটিতে অবশ্যই লাইক করবে, ভিডিওটিকে বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট বক্সে নিজেদের মতামত অবশ্যই লিখবে। তো চলো আজকে আমরা ভিডিওটিকে এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।